২০ বছর বিনা বেতনে চাকরি করার মুয়াজ্জিনকে ব্যতিক্রমী সংবর্ধনা ঘোড়ার গাড়ি করে বাড়ি পৌঁছে দিলেন এলাকাবাসী। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ১৪ নভেম্বর শুক্রবার জুমাবাদ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দোনাইল পূর্বপাড়া গোরস্থান জামে মসজিদের মুয়াজ্জিন আলহাজ লাল মাহমুদ পদ্মানি আশিকে এক ব্যতিক্রমী বনসংবর্ধনা দেন এলাকাবাসী ও যুব সমাজ। জানা যায়, দীর্ঘ ২০ বছর যাবৎ বিনা বেতনে তিনি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি যখন আর দায়িত্ব পালন করতে পারছিলেন না, ঠিক তখনই এলাকাবাসী ও যুব সমাজ আজ ১৪ নভেম্বর শুক্রবার জুমাবাদ এ ব্যতিক্রমী আলোচনা সভা ও গণসংবর্ধনার আয়োজন করেন। তাকে ফুলের শুভেচ্ছা ও ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন এলাকাবাসী। গণসংবর্ধনায় সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা ও বিন্নাটি ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মৌলানা ইদ্রিস আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উনি একজন সামাজিক লোক ছিলেন, গ্রামে যত আচার বিচার বা সমাজের যত সমস্ত কিছু তো আরো তো আমরা এই মসজিদ প্রায় ২০৮০ সালে উনি এই মসজিদে একজন অত্যন্ত তিনি মুয়াজ্জিনি করতেন এবং ওই মসজিদ নির্মাণের কাজগুলি ওনার হাতে সমাধান হয়েছে। জামে মসজিদে সম্মানিত মুয়াজ্জিন, যিনি দীর্ঘ ২০ বছর যাবৎ এই মসজিদের খেদমতের দায়িত্বে ছিলেন, মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। বিচার সালিসি বিচার করতে গিয়ে আর পূর্বের মানুষ যারা ছিল এরা কিন্তু ন্যায্য বিচার করতেন, সঠিক হক কথা বলতেন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাস্তায় ওনাকে মাফ করে দিবেন। আর একটি বিষয়, যেগুলো উনি মসজিদ নির্মাণ এলাকায় বাঁশ উঠাতেন, টিন উঠাতেন, আল্লাহর জন্য ছিল, আল্লাহর ঘরের জন্য ছিল। যদি কাউকে কষ্ট দিয়ে থাকে ওনাকে আজকের এই বিদায়ের বেলায় মাফ করে দিবেন, এই মসজিদ থেকে বিদায়ের বেলায় মাফ করে দিবেন।